কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। রাজ্যের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মন্ত্রিসভার জরুরি বৈঠক এবং শ্বেতপত্রের দাবি রাজ্যপালের। আমি গতকালই এর জবাব দিয়েছি। রাজ্যপাল তিনি তার নিজের এখতিয়ারের মধ্যে থাকুন। তিনি দয়া করে যে কথা তার বলার প্রয়োজন নেই সে কথা তাকে বলা উচিত বলে আমরা মনে করি না। তিনি বিরত থাকুন এইসব কথা বলার থেকে। রাজ্যের আর্থিক পরিস্থিতি কি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি জানেন। তা এত যদি চিন্তা হয় ওনার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে, যান না কেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গিয়ে যে পাওনা আছে 1,71,688 কোটি টাকা, সেটা নিয়ে আসুন। সেসব নয়, একটু ভেসে থাকতে হবে খবরের মধ্যে। তাই কালকে গিয়ে মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন আর এইসব টুইট একটার পর একটা করে যাচ্ছে। ওনার অ্যাডভাইসে সংবিধান বলে না যে মিনিস্টারদের চলতে হবে অথবা মাননীয় মুখ্যমন্ত্রীকে চলতে হবে, বরঞ্চ সংবিধান বলে যে গভর্নর হ্যাজ টু অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই চিফ মিনিস্টার। সুতরাং উনি আগে সংবিধানটা ভালো করে দেখে নিন। সিআইডি ভালো কাজ করছে। আমরা তো এই যে ডাকাতিগুলোর ক্ষেত্রে যেটা বারবার দেখা যাচ্ছে যে আমাদের পাশের অন্য কোনো রাজ্য থেকে গ্যাংগুলো কন্ট্রোলড হচ্ছে, এমনকি কিভাবে ডাকাতি হবে তার ট্রেনিং সেন্টার পর্যন্ত খোলা হয়ে গেছে। ওখান থেকে আসছে, অস্ত্র পাচ্ছে, এখানে এসে এই ধরনের কাণ্ড কারখানা করে আবার ওখানে পালিয়ে যাচ্ছে। তো পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে চেষ্টা করছে ধরার, এবং সেক্ষেত্রে পুলিশ সফল হচ্ছে। একাধিক ক্ষেত্রে দেখা গেল পুলিশ পুরোদস্তুর সফল হয়েছে। তো ভালো। একটা অদ্ভুত অভিযোগ এই গতকাল একজন ব্যারাকপুরে ব্যবসায়ী করলেন এই সুবোধ সিংকে নিয়ে, যে সুবোধ সিং তাকে যখন হুমকি দিয়েছেন বলেছেন অর্জুন সিং তাকে মারার সুপারিশ দিয়েছেন। তদন্ত হবে। যখন একজন এই ধরনের অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ এলে আইনের পথে চলবে, পুলিশ তদন্ত করবে। অভিযোগ মানে তার সত্যতা কি আছে, কেন কি ইত্যাদি, এগুলো পুলিশ যারা তদন্তকারী আছেন দেখবেন। রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেছেন, কারণ বলছেন চরিত্র হনন হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। উনি বলেছেন, শুনেছি যে কোথাও এটা করবেন। তো আমি তাকে অনুরোধ করব যে এটা করার আগে উনি 10 বার ভাববেন। বিজেপি বা কারুর কথায় প্ররোচিত হয়ে এমন কিছু করবেন না যেটা আবার নিজের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। ফলে মানহানির মামলা করতে যাওয়ার কথা বলাটা খুব ভালো, কিন্তু মানহানির মামলা করার সময় খেয়াল থাকে যেন যে কোর্টে কিন্তু তারপরে চুলচেরা বিশ্লেষণ হবে। ফলে সেইগুলো খেয়াল রেখে এই ধরনের পদক্ষেপ নিলে আমার মনে হয় ভালো হবে। শপথ দিয়ে আপনি 3টে পর্যন্ত সময় দিচ্ছেন সোমবার, এখন পর্যন্ত ইতিবাচক কিছু এলো সারা রাজভবন থেকে? আমি একটাই কথা বলেছি, সোমবারের মধ্যে যদি কোনো ইতিবাচক জট খোলার পদক্ষেপ মহামান্য রাজ্যপাল না নেন, সেক্ষেত্রে মঙ্গলবার কোনো একটি ঘটনা সামনে আসবে। আমি আবার বলছি যে মাননীয় বিধানসভা স্পিকার তিনি খুব খোলা মনে একটা আবেদন করেছেন, তার বক্তব্য জানিয়েছেন, এবং আমি আশাবাদী যে মহামান্য রাজ্যপাল অন্য কোনো প্ররোচনায় পা না দিয়ে তিনিও খোলা মনে যত তাড়াতাড়ি সম্ভব এই 2 বিধানসভায় উপনির্বাচনে জিতে আসা বিধায়কের শপথের জটিলতার অবসান ঘটিয়ে দেবেন। এখন পর্যন্ত ইতিবাচক কিছু পাওয়া যায়নি, তাই তো? সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার শুধু বক্তব্য যে মহামান্য অধ্যক্ষ খোলা মনে তার বক্তব্য রেখেছেন, ফলে মহামান্য রাজ্যপাল তিনিও তাতে সাড়া দিয়ে এই জটটা খুলে দেবেন বলে আমি আশাবাদী। রাজ্যপাল তো রাজ্যের আর্থিক যেভাবে চলছে সেটা রাজ্যপাল দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির হাতে একটা ফুল দিয়ে, তারপর দেখলাম রাজভবনের তরফ থেকে একটা টুইট বা সামাজিক পোস্টে লেখা রয়েছে যে রাজ্যের আর্থিক তার সমালোচনা করেছেন। আমি পরিষ্কার বলছি, অন্য ইস্যু থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের প্রচার করেছে রাজভবন। 2, যার হাতে ফুল দিচ্ছেন তার স্বামী পর্যন্ত বলেছেন দেশে বিজেপি সরকার আর্থিক কি কেলেঙ্কারি করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ফুল দিচ্ছেন রাজ্যপাল, রাজ্য নিয়ে বলছেন, তার স্বামী কি বলেছেন সেটা জানতে চেয়েছেন। 3 নম্বর, রাজ্যপাল যদি বাংলার অভিভাবক হন
তাহলে রাজ্যপালের কেন্দ্রের মন্ত্রীর কাছে গিয়ে বলা উচিত বাংলার টাকাটা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে 100 দিনের টাকা, আবাসের টাকা, 1,50,000 কোটি টাকার অন্যান্য সব মিলিয়ে যে বকেয়া, তো বাংলার যদি তিনি রাজ্যপাল হবেন, বাংলার অধিকার নিয়ে তো অর্থমন্ত্রীকে বলা উচিত। তার বদলে যদি তিনি অন্য কিছু বলে থাকেন, তাহলে বাংলার অভিভাবক যদি বাংলার বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করে থাকেন, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আমার শেষ প্রশ্ন, কালকে একটা নিউজটা শুট আউট হলো, আজকে বাঁকুড়ায় এত অস্ত্র আসছে করতে। এবং অধিকাংশ জায়গায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু মূলত যেটা হচ্ছে অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতী চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে, আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে। আরেকটা প্রশ্ন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়া ঘোষের সরকার তাদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা কাটছে না, ফের তারা কিন্তু আবার ধর্নায় বসতে চাইছেন আগামীকাল থেকে, কি বলবেন? যদি শপথের জটিলতা না কাটে তাহলে পূর্ণ অধিকার রয়েছে তাদের প্রতিবাদ করার, ধর্নায় বসার। কিন্তু আমি আবার বলছি, বিধানসভার মাননীয় স্পিকার তিনি খোলা মনে এই জট খোলার আবেদন জানিয়েছেন, বার্তা দিয়েছেন। আমি আশা করি রাজ্যের রাজ্যপাল এই নন ইস্যুকে বাড়তে না দিয়ে রাজ্যপালও তাতে সাড়া দিয়ে এই জটটা খুলে দেওয়ার জন্য পজিটিভ স্টেপ নেবেন বলে আশা করি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।